এসব তুমি কি বলছো মামি? দিদিভাই খুন হয়েছে? হ্যাঁ রে কনক, এ নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই। আমি যেটা বলছি সেটাই সত্যি। তুমি কি করে জানলে? কনক, তুই ভুলে যাচ্ছিস আমি একজন মা, আর তুই বলছিস আমি কি করে জানলাম? কিন্তু মামি, দিদিভাইয়ের ঘটনাটা আমাদের সবার সামনে হয়েছে না? কনক রে, আমি যাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, তারপরে এই পৃথিবীতে এনেছি, ছোট থেকে যাকে বুকে করে মানুষ করেছি, তার মনের কথা জানার জন্য আমাকে অন্য কারো কথায় বিশ্বাস করতে হবে রে কনক। চোখের দেখায় বিশ্বাস করতে হবে। তাহলে কি মামি তিস্তার ব্যাপারটা জেনে গেল? কিন্তু মামি, তুমি আমাকে একটা কথা বলো, দিদিভাইকে মারবে কে? সেটাই তো আমি জানি না রে কনক, সেটাই তো আমি জানি না। যদি জানতাম তাইলে কি। তবে আমি একটা কথা জানি, যে আমার ঝিলমিলকে খুন করেছে, যে ওকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তাকে আমি ছাড়বো না রে। শাস্তি তো তাকে পেতেই হবে। কিন্তু মামি, কে? সেটাই তো তোকে খুঁজে বের করতে হবে রে কনক, সেটাই তোকে জানতে হবে। কনক, আমি জানি যে ঝিলমিল কোনো ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিল রে, আর কে বা কারা এই ষড়যন্ত্রের পেছনে ছিল সেটা তোকে জানতে হবে রে কনক। কি রে কনক, তুই পারবি না? পারবি না? বল, তুই পারবি না? তোর দিদিভাইকে যারা খুন করেছে তাদের তুই শাস্তি দিতে পারবি না কনক? পারবি না? না, ব্যাপারটা ক্রমশ যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। আজ কনকের সাথে সামনাসামনি একবার কথা বলতেই হবে, তারপর যা হয় হোক। মাহি, এত রাতে? হ্যালো 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 মাহি, বল কি হলো? তুই এত রাতে? হ্যালো, সাত্তকী? হ্যালো, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? কি রে তুই?